হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, সকালবেলায় যে আমার যা কাজ, মানে স্নান সেরে বাসি কাজকর্ম সেরে এই যে পুজো দিতে আসা। তো দেখো, ছাদ বাগানে চলে এসেছি আর ঝুড়ি নিয়ে কিন্তু ফুল তুলতেও লেগে পড়েছি। আজকে কিন্তু অনেকগুলো অপরাজিতা ফুল হয়েছে, প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো, এই যে হলুদ জবা, আর এই যে দেখো লক্ষ্মী জবা হয়েছে অনেকগুলো। তো চলো এক এক করে সব ফুলগুলো তুলে নিই। তো সকালবেলার এই কাজটা করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ভীষণ মানে ভীষণ। সকালবেলা ছাদে উঠে যখনই দেখি এই গাছ ভর্তি ফুলগুলো, মনটা ভীষণ ভালো হয়ে যায়। মন যতই খারাপ থাকুক, যতই কষ্ট থাকুক জীবনে, তবে এই ফুলগুলো দেখে কিন্তু সকালবেলায় মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর এদিকে দেখো, আজকে 3টে হলুদ জবা হয়েছে, ও না সরি 4টে হলুদ জবা। মানে কি বলবো, জাস্ট অসাধারণ। দেখো ফুলগুলো কি সুন্দর, আর রংটা দেখেছো কি দারুণ। ওহো, ভুল বললাম, 5টা হলুদ জবা হয়েছে বন্ধুরা। দেখো 5টা হলুদ জবা, এই হায়েস্ট বোধহয় এই 5টা জবা একসাথে হয়েছিল। হ্যাঁ, এই কারণেই কিন্তু ভিডিওটা আজকে আমি করেছিলাম, তবে ভুলে গেছিলাম একদমই। তো দেখো তুলে নিলাম। আর এদিকে দেখো বেলফুল হয়েছে একটা, তবে এখন বেলফুলটা খুবই কম হচ্ছে, জানি না কেন, মনে হয় ডালটা ছাড়তে হবে। আর এদিকে দেখো 2টো গোলাপি রঙের জবা হয়েছে, দেখে যেন মনে হচ্ছে 2 বোন। কি সুন্দর তাই না? আর এদিকে দেখো আমার কমলা সুন্দরীকে, কি সুন্দর, কি দারুণ অপূর্ব তাই না? একে দেখলে তো আমার মানে কি বলবো, আমার আনন্দের আর সীমা থাকে না। এত সুন্দর রংটা, কি বলবো। আর এদিকে দেখো সব ফুল কিন্তু তুলে নিয়েছি, কিছু নয়নতারা হয়েছিল আর কিছু গোলাপও তুলে নিলাম। তো আজকের কিন্তু ডালা এই যে দেখতে পাচ্ছ তোমরা, আজকেও কিন্তু বেশ রঙিন রঙিন ফুল হয়েছে। আর সাদা ফুলগুলো নিচে চাপা পড়ে গেছে। তবে যাই বলো, প্রত্যেক দিনের মতো আজকের ঝুড়িটাও কিন্তু বেশ সুন্দর। তো চলো এখন পুজোটা দিয়ে ফেলি। তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে কিন্তু রেডি করে নিয়েছি, চলো এখন ঠাকুর ঘরে যাই। আর দেখো আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজকে বেশি বড় করছি না ভিডিওটা, এরপরে তোমাদের সাথে কিছু রান্না শেয়ার করব, তাই পুজোর ভিডিওটা বেশি বড় করলাম না। তো দেখো আমার ঠাকুর ঘরটা আজকে বলো কেমন লাগছে, কমেন্ট করে কিন্তু সবাই জানিও। আর এই দেখো কমলা জবা গোলাপি জবা দিয়ে কিন্তু ভরিয়ে দিয়েছি একদম ঠাকুর ঘর। আর এই দেখো মা লক্ষ্মীকে কিন্তু একটা হলুদ জবা দিয়েছি, এদিকে ঘটেও একটা হলুদ জবা পড়ে গেছে। আর এদিকে দেখো কাঞ্চন ফুল হয়েছিল কত সুন্দর, তো লোকনাথ বাবাকে দিয়েছি। লোকনাথ বাবা কিন্তু কাঞ্চন ফুল খুব পছন্দ করে, তাই সবসময় যখনই কাঞ্চন ফুল হয় আমরা লোকনাথ বাবাকে দিই। আর এই যে সাদা জবা দিয়েছি শিব ঠাকুরকে, আর এই যে সাদা বেল ফুলটা কিন্তু এই শিব ঠাকুরকে দিয়েছি। তো যাই বলো তাই বলো, প্রত্যেকদিন কিন্তু শিব ঠাকুরকে আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করি। আর আমাদের প্রত্যেক দিনের এই ঠাকুর ঘর তোমাদের কেমন লাগে, আর এই ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো মামনি আসলে নিজে ব্যস্ত ছিল টিফিন বানাতে, এই কারণে আজকে পুজোটা কিন্তু আমি একাই সেরে নিলাম। আর দেখো পুজো কিন্তু কমপ্লিট, এখন আমি প্রণাম করে নিচ্ছি। আর এখন তুলসী তলায় আর মা মনসাকে ধূপ দেখিয়ে দেবো, তারপর নিচে চলে যাব। আর এদিকে দেখো আমার মা লক্ষ্মীকেও কিন্তু হলুদ জবা দিয়েছি। তো মোটামুটি আমাদের 2টো মা লক্ষ্মীর ঘর, আর এই হাঁড়িটার মধ্যে কিন্তু আমাদের উপর মা লক্ষ্মী আছে। তো এই কারণে কিন্তু ফুল দিই ওপরে নিচে সব জায়গাতেই।
তো এই যে মা মনসা আর তুলসী মায়ের জন্য কিন্তু ফুল নিয়ে নিয়েছি ঝুড়িতে। আর প্রত্যেক দিনই মা মনসাকে একটা করে জবা দেওয়ার চেষ্টা করি, যেহেতু লাল জবা কিছুদিন ধরে হচ্ছে না, তাই এই গোলাপি লাল জবাগুলোই দিতেই হচ্ছে। তো দেখো সুন্দর করে কিন্তু সাজিয়ে দিলাম মা মনসাকে। আর আমাদের মনসা গাছটা জানো তো ভীষণ বেঁকে গিয়েছিল, যেহেতু ওদিকটা রোদ্দুর পড়ে, আর শুনেছি নাকি রোদ্দুর থাকলে গাছ ওইদিকে বেঁকে যায়। তো আমাদের গাছটা বেঁকে গিয়েছিল অনেকটাই, তবে এখন আবার কিন্তু ঠিক হয়ে গেছে, কারণ আমরা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছিলাম। আর উল্টো দিকে ঘোরানোর ফলে রোদটা উল্টো পিঠে লাগছিল ওই দিকটায়, তো ডালটা আবার আস্তে আস্তে সোজা হয়ে গেছে। এদিকে দেখো তুলসী মাকেও কিন্তু সাদা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এরপর ধূপ দেখিয়ে দেবো। তুলসী মাধবেলা কথা কৃষ্ণ কথা কৃষ্ণ কথা শুনি গান তো দেখো বন্ধুরা, পুজো দিয়ে কিন্তু নিচে চলে এসেছি অনেকক্ষণ, আর টিফিনও করে নিয়েছি, আর এখন কিন্তু দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো আজকে দুপুরের মেনুতে ছিল এই যে উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর করবো ইলিশ মাছ। তো আজকে রান্নাটা ইলিশ মাছের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে করবো সর্ষে ইলিশ। তো চলো কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো উচ্ছেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন ভালো করে ভেজে নেব। এদিকে কিন্তু মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। তো দুটো মাছের মাথা আর দুটো লেজ আছে। আর এদিকে দেখো আমি সর্ষে বেটে নিয়েছি, আর এদিকে কিন্তু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়ে দেবো। তো এই যে মাছ ভাজা কিন্তু বসিয়ে দিয়েছি, ভাজাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার সুন্দর করে মাছটা ভেজে নিয়ে কিন্তু ইলিশ মাছের তেলটা রেখে দেবো। আর ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়, তাই জন্য কিন্তু ইলিশ মাছের তেল অবশ্যই রাখতেই হবে। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে, গরম গরম ভাত লঙ্কা দিয়ে লবণ দিয়ে কিন্তু দারুণ লাগে। তো ওই দেখো মাছগুলোকে এখন উল্টে পাল্টে দিচ্ছি আস্তে আস্তে করে, বেশি ভাজবো না, একদম হালকা করে একটু ভেজে নেবো। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর মাছটা রান্না করার জন্য কিন্তু তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আর একটা মশলা তৈরি করে নেব। তো বাইরে সবজিওয়ালা চিল্লাচ্ছে বেলা 12টার সময়, আর এদিকে দেখো আমি কিন্তু মাছের তেলটা আলাদা করে নামিয়ে নিলাম। এবার কড়াইটা বসিয়ে কিন্তু আবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো সরষে ইলিশের জন্য। তো এই দেখো তেল গরম হয়ে গেছে, আমি এখন হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলোও কিন্তু দিয়ে দেবো একসাথে। তো 1 চামচ মতো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এই বাটিটায় কিন্তু জল দিয়ে গুলে নিয়েছি। এবার এই জলটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার ভালোভাবে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নেবো, তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর কিন্তু ভালোভাবে মশলাটাকে ফুটিয়ে নেব। তো দেখো মশলাটা কি সুন্দর ফুটে গেছে, এখন কিন্তু মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এখন এই যে গ্যাস কমিয়ে দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার কারণ হচ্ছে ভাপে ভাপে মাছটা একদম সেদ্ধ হয়ে যাবে, আর বেশিক্ষণ লাগবে না। আর মাছের যে গন্ধটা আছে সেটা কিন্তু মাছের মধ্যেই থাকবে, এই কারণে যাতে পাড়ার লোক না জেনে যায় যে আমাদের বাড়িতে ইলিশ হচ্ছে, নাহলে কিন্তু লোভ দিয়ে দেবে। এখন একদম আলতো হাতে কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, না হলে ভেঙে যেতে পারে, কারণ বেশি তো কড়া করে ভাজিনি, একদম হালকা ভেজেছি। আর ইলিশ মাছ আমার তো মনে হয় না বেশি ভাজলে পরে ইলিশ মাছের আর কোনো টেস্ট থাকবে। আর অনেকে তো কাঁচাও রান্না করে, আমিও কাঁচা রান্না করি, বাট আজকে একটু ভেজে নিয়েছি, কারণ এর আগের দিন কাঁচা রান্না করেছিলাম, তো আজকে একটু অন্যরকম স্বাদ পাওয়ার জন্য কিন্তু একটু ভেজে নিয়েছি। তো এই দেখো এখন কিন্তু আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। তো
দেখো তেলে জলে কি সুন্দর একটা কালার এসেছে, লাল লাল হলুদ হলুদ। তো এটা কিন্তু ফুটলে পরেই একদম কালারটা ফেড হয়ে যাবে। অনেকে হয়তো ভাবছে যে কত লঙ্কা দিয়েছে, বাপরে বাপ একদম লাল হয়ে গেছে, কি না সেরকম একদমই না। এই দেখো ফুটে গেলেই কিন্তু কালারটা এই যে দেখো একদম হালকা হয়ে গেছে। তো চিন্তা করার কিছুই নেই, আর একটু ঝাল হলে কিন্তু কোনো অসুবিধা নেই, ঝাল লবণের ব্যালেন্সটা ঠিক থাকলেই কিন্তু খেতে টেস্ট হবে। তো দেখো মাছটা কিন্তু ফুটে গিয়েছে, বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখো মাছটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো আমার রান্না কিন্তু কমপ্লিট। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো তাড়াতাড়ি সবাই লাইক করে দাও ভিডিওটা, আর ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করে নিও। তো এইদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে, আমি একটু দেখছিলাম। তো ভাতটা কিন্তু হয়ে গেছে, আমি এখন ঝরিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার, বাই।